কপিলে বললো গাড়ি স্টার্ট করার জন্য। এই গাড়ির চাবিতে তো আমি গাড়ি স্টার্ট করার সিস্টেমই দেখতেছি না, কিভাবে গাড়ি স্টার্ট করব। আপনাদের মাথায় যদি এরকম প্রশ্ন এসে থাকে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনারা সঠিক জায়গায় আসছেন, সঠিক ভিডিও দেখতেছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে গাড়ি স্টার্ট করতে হয়। আপনাদেরকে আমি চাবির সাথে পরিচয় করে দিই। এই চাবিটার কাজ কি, গাড়ির চাবি দিয়ে কি কি কাজ করা যায় এইটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। লক, আনলক এবং কি পিছের ডিক্কিটা খোলার জন্য, আর এটা হোল্ড করলে সবই হয়ে যায়। যাই হোক, এখন আপনাদেরকে আমি এটার লক আনলক সিস্টেম কিভাবে কাজ করে এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য, আমি যদি এটা চাপ দিয়ে ধরি তো দরজাগুলো লক হয়ে যাবে। দেখেন দরজাটা লক হয়ে গেছে। তো এটারে আমি যদি আবার আনলক করি, এটারে চাপ দিলে তো একদম আনলক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আনলক হয়ে গেছে। আমি যখন এটা চাপ দিছিলাম তখন কিন্তু লুকিং গ্লাস সহকারে চাপে আছে, দেখছেন। আর যখন এটারে আমি ফেরা চাপ দেব, এটা কিন্তু আবার খুলে যাবে। এখন কিন্তু খুলে গিয়েছে। তো আপনারা যেমনটা দেখতেছেন এটার কাজ কিন্তু এগুলো। আর আমি এটা যদি পুশ করি, মানে চাপ দেই, তাহলে কিন্তু পিছে যে ডিক্কি আছে ওই পিছের ডিক্কিটা খুলে যাবে। তো ওখানে মানে ওইখানে যদি কোনো কাজ থাকে ওইটা হয়ে যায়। আর একটা আপনাদের সাথে আমি শেয়ার করি, এখানে দেখেন ছোট্ট একটা বাটন দেওয়া আছে। এটার মধ্যে চাপ দিলে, এই চাপ দেওয়া ধরে এটা যদি এদিকে টান দেওয়া যায়, তাহলে এটাই হয়ে যাইব, মানে বের হবে। এটার কাজ কখন হয়, মানে এখানে যদি এটা যদি বের হয়, কি বের হবে, এখান থেকে বাইর হইব যে দরজা যে খোলার জন্য চাবি দিয়ে দরজা খুলতে হয়, সেই চাবিটা এখানে, সেই কিটা বাইর হবে এখান থেকে। তো এখানে যেহেতু কিটা লাগানো আছে, এটার প্রয়োজন হয় না। এটার প্রয়োজন তখনই হয় যদি এই চাবির ব্যাটারি যদি ডাউন হয়ে যায়। আপনারা এখন যে সুইচটা দেখতেছেন, এটার সাহায্যে এই গাড়িটা স্টার্ট করতে হবে। এটার সাহায্যে যেহেতু গাড়িটা স্টার্ট করতে হবে, তো এখানে আপনারা যদি দেখেন কোনো একটা গাড়িতে এরকম লেখা আছে অথবা এরকম আছে, আপনার গাড়ির চাবির সাথে ওই কিটা দেওয়া নাই, তাহলে আপনারা এরকম সুইচ পাবেন ভিতরে। আর ভিতরে যদি এরকম সুইচ পান, তাইলে বুঝবেন যে এটা দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে। এখানে দেখবেন লেখাও থাকবো, এখানে দেখেন ইঞ্জিন স্টার্ট স্টপ, মানে এটা দিয়ে স্টার্ট করতে হবে, এটা দিয়েই বন্ধ করতে হবে, স্টপ করতে হবে গাড়িটাতে। তো এখন আমি আপনাদেরকে স্টার্ট করে দেখানোর জন্য চেষ্টা করব কিভাবে গাড়িটা স্টার্ট করতে হয়। তার আগে আপনাদেরকে আমি এটা যেহেতু কিভাবে কাজ করে এটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা যদি আমি চাপ দেই, তাহলে দেখবেন গাড়িটা কিন্তু স্টার্ট হবে না। ডিসপ্লেটা আছে এখানে, এগুলো কাজ করবো, মানে ব্যাটারি থেকে পাওয়ারটা আসছে মাত্র অল্প, খুব বেশি পাওয়ারটা আসে নাই গে। আপনি খালি করার জন্য, চেক করার জন্য আপনারা এটা দিয়ে করতে পারেন। মানে এখানে আর একটা যদি চাপ দেই, এই দেখেন আমি আর একটা চাপ দিলাম, কি হলো, এখন কিন্তু পুরাপুরি এখানে ড্যাশবোর্ডে পুরাপুরি সিস্টেম চলে আসছে। এই পুরাপুরি সিস্টেম এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি যেভাবে দেখতেছি আপনার গাড়িতেও এরকম সিস্টেম আসবো, কিন্তু গাড়ি স্টার্ট করতে পারবেন না। এখন দেখেন আমি যদি ফেরা এটা চাপ দেই, তৃতীয়বার যদি চাপ দেই, এটারে গাড়িটা বন্ধই হয়ে গেল। দেখেন পুরাটা বন্ধ হয়ে গেছে, গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার দেখেন সব সাইড কিন্তু কোনো জায়গায় কাজ করতেছে না, সব কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু গাড়িটা স্টার্ট করা যাইব না। তো স্টার্ট করার জন্য আমাকে এই নিচে দেখেন, এই যে এখানে এই ব্রেক আছে, এই অ্যাক্সেলেটর আছে। দেখেন এখানে যেহেতু ব্রেক আছে, অ্যাক্সেলেটর আছে, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্রেকটারে চাপ দিয়ে না ধরবো, দেখেন আমি এটারে চাপ দিয়ে ধরলাম। এখন যদি আমি স্টার্ট করি, এটারে পুশ করি, সাথে সাথে কিন্তু এই দেখেন পুশ করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। দেখতে পারলেন, এখন কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এরকম গাড়ি নতুন যেগুলো আসছে, মানে নতুন মডেলের গাড়ি যেগুলো, সেগুলোর মধ্যেই বেশি থাকে। আগের গাড়িগুলো কিন্তু কম, আগে যেগুলো দামি গাড়ি সেগুলোর মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু নতুন নতুন যে সমস্ত গাড়ি আসছে ওই সমস্ত গাড়িতে কিন্তু ওই এরকম সিস্টেমই বেশি আসতেছে। তো এইভাবে গাড়িটারে স্টার্ট করতে হবে। আমি যদি ওই গাড়িটারে বন্ধ করি, বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে, এটারে আবার
এই চাপ দিতে হবে, চাপ দিলে কিন্তু বন্ধ হবে। আর নিচে যে ব্রেক আছে এই ব্রেকটা ধরার কোনো প্রয়োজন হবে না, গাড়ি বন্ধ করার সময় শুধু এটারে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি কোনো সময় গাড়িটা বন্ধ করতে চান তাইলে আপনি আপনার গাড়ির যে ইগুলো আছে এই এসি যদি অন করা থাকে এসিটারে আপনি বন্ধ করে নেবেন, তারপরে আপনি কি করবেন এটারে চাপ দিয়ে ধরবেন। দেখেন আমি এটারে চাপ দেই, চাপ দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে গাড়িটা, দেখছেন গাড়িটা বন্ধ হয়ে গেল। তো এইভাবে গাড়িগুলো মানে গাড়ি স্টার্ট করতে হয়, এইভাবে বন্ধ করতে হয়। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন, কি বিষয় জানতে চান সেটাও জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু শেখানোর জন্য।